আমি আরো কয়েকটা জায়গায় বলেছি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা দলে কাজ করেন মাইনরিটি সম্প্রদায়, আমি বলেছি কোন কোন জায়গায় আমাদের খারাপ হয়েছে, কিন্তু কোন জায়গায় আমরা কংগ্রেসকে টেক্কা দিয়েছি মাইনরিটি অঞ্চলে। কাজে যেখানে খারাপ হয়েছে এখানে মন ঘাবড়ানোর কিছু নেই, আমরা আগামীতে ভালো করব। আর আমার দেখো, আমি রাজনীতি আজকে করি না, দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছি, বিজেপিতে আজকে আমার 24 বছর হয়েছে, বিভিন্ন দায়িত্ব আমি পালন করেছি। আর নির্বাচনে বহু জায়গায় আমাকে বহু দায়িত্ব দেওয়া হয়েছে। আমার যে অভিজ্ঞতা দেখি যে মাইনরিটি অঞ্চলে বিজেপির ভোট পাওয়া এত সহজ নয়। হিন্দু এরিয়াতে বিজেপির ভোট বাড়ানো যত সহজ, মুসলিম এরিয়ায় ভোট বাড়ানো এত সহজ না। এর কারণও তো আছে, কারণ একটাই, কংগ্রেস বা অন্য দলগুলো সবসময় গিয়ে বলে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি যদি জিতে তাহলে মুসলমানরা এই দেশে থাকতে পারবে না, মুসলমানরা নামাজ পড়তে পারবে না, বিভিন্ন ধরনের কথা বলে মানুষের মধ্যে ভয় তৈরি করে, মানুষকে বিভ্রান্ত করে যে ধর্ম নষ্ট হয়ে যাবে। এসব কথা বলার পর বিজেপি কার্যকর্তা হিসেবে আপনারা যেভাবে কাজ করছেন, যেভাবে ভোট আসছে, দিন দিন বাড়ছে, আমি তো আপনাদেরকে সেলুট জানাই। বিজেপি কার্যকর্তা এটা কম কথা না, একেবারে প্রতিকূল অবস্থায় থেকে, অনুকূল অবস্থা না, প্রতিকূল অবস্থা থেকে এখানে বিজেপির হয়ে আপনারা কাজ করছেন এবং ভোট বাড়ছে দিন দিন। এটা সম্ভব হয়েছে আপনাদের একান্ত প্রচেষ্টার ফলে এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আপনাদের যে নিষ্ঠা তার ফলে। ভারতীয় জনতা পার্টি প্রকৃতপক্ষে একমাত্র ধর্মনিরপেক্ষ দল আমি ভারতবর্ষে, যে দল সবাইকে নিয়ে কাজ করে। ভারতীয় জনতা পার্টি মনে করে যে ভারতবর্ষকে যে ভালোবাসে, সে ভারতীয়, সে প্রকৃত ভারতীয়, সে আমার ভাই। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, কোনো আপত্তি নেই। যে দেশকে টুকরো টুকরো করতে যায়, যে দেশের ক্ষতি করে, সে আমার শত্রু। এই শত্রু হিন্দু হতে পারে, এই শত্রু মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। আজকে যে যারা উত্তর পূর্বাঞ্চলে অনেক সংগঠন আছে ভারতকে খণ্ডিত করতে চায়, সে কি ভারতবর্ষের বন্ধু? না, সেও শত্রু। আমরা সবার জন্য কাজ করি। আর আজকের দিনে এই যে ভোট বাড়ছে, এক হচ্ছে আপনাদের প্রচেষ্টা, আর এক হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, সরকার যে কাজ করছে, সবার জন্য কাজ করছে, আমাদের তার ফল। আমাদের প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সবকা সাথ, সবকা বিকাশ, সবার সাথে কাজ করতে হবে, সবার বিকাশ তৈরি করতে হবে। বিকাশ মানে উন্নয়ন, সবার উন্নয়ন হতে হবে। এবং বলছেন সবকা বিশ্বাস, এই কথাটা বহুত বড় কথা। সবকা বিশ্বাস, সবার বিশ্বাস অর্জন করতে হবে। যে এদেশে যত মানুষ আছে সবার বিশ্বাস অর্জন করতে হবে, মোদিজি বলছেন। আর বিশ্বাস তো এইভাবে অর্জন করা যায় না। আমি যদি বলি তোমার জন্য আমি আছি, বিশ্বাস হবে? তোমার জন্য আমাকে কাজ করতে হবে। যদি কাজ করা যায় তাহলে বিশ্বাস অর্জন হবে। আর এর জন্য সরকার সব সম্প্রদায়ের জন্য সমানভাবে কাজ করছে। আজকে অরুণোদয় দেওয়া আছে, এখানে বলা হচ্ছে না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, বলা হচ্ছে সবার জন্য দেওয়া আছে। প্রধানমন্ত্রী আবাস সবার জন্য দেওয়া আছে। আজকে রাস্তা, একটা রাস্তা, এই রাস্তা দিয়ে হিন্দু আসবে না, মুসলিম আসবে না, খ্রিস্টান আসবে না, বৌদ্ধ আসবে, সে কথা তো সরকার চিন্তা করেনি। রাস্তার প্রয়োজন আছে, ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, সবার যাতায়াতের প্রয়োজন আছে, রাস্তা তৈরি হচ্ছে।